মালদায় ব্রাউন সুগার সহ 4 জন ধরা পড়ল পুলিশের জালে। ধৃত 4 জনের মধ্যে একজন পুলিশ অফিসার এবং অপরজন এনভিএফ কর্মী বলে খবর। জানা গেছে, রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার মিল্কি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাফিজটোলা এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশের জালে ব্রাউন সুগার সহ 4 জন ধরা পড়ে। ধৃত 4 জনের মধ্যে একজন পুলিশ অফিসার, তার নাম শফিকুল ইসলাম, মানিকচক থানার এএসআই হিসাবে বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন এবং অপর একজন এনভিএফ কর্মী, তার নাম শেখ শফিকুল। এছাড়াও বাকি 2 জন মাদক পাচারের সঙ্গে যুক্ত। রবিবার রাতে মিল্কি ফাঁড়ির পুলিশ 4 জনকে হাফিজটোলা থেকে পাকড়াও করে বলে খবর। এরপর সোমবার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 1 নম্বর অঞ্চলের দুর্গারামটোলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত 30টি অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ব্লক প্রশাসন। জেলা শাসকের নির্দেশে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার। উল্লেখ্য, রবিবার দুপুর 12টা নাগাদ কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 1 নম্বর অঞ্চলের দুর্গারামটোলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে দুর্গারামটোলায় 2021 সাল থেকে অন্যের জমিতে অস্থায়ীভাবে বাসস্থান নির্মাণ করে থাকা গঙ্গা ভাঙনে বিপর্যস্ত 30টি পরিবার নতুন করে সর্বশান্ত হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে তাদের ঘরবাড়ি সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই খবর পেয়ে সোমবার সকালে জেলা শাসকের নির্দেশে ডিএম কিট নিয়ে বীরনগর 1 নম্বর অঞ্চল অফিসে হাজির হন কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার। তিনি অঞ্চল প্রধান পিঙ্কু দাসকে নিয়ে দুর্গারামটোলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল, পোশাক আশাক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন এবং আগামীতে ভূমিহীন পরিবারগুলিকে পাট্টা প্রদানের আশ্বাসবাণী শোনান তিনি। আজকে বীরনগর 1 গ্রাম পঞ্চায়েতে এসেছি। এবার এটা এসেছি, গতকাল একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল দুর্গারামটোলা, এবং ওইখানে একটা জায়গাতে একসাথে প্রায় 30টা ফ্যামিলি 12টা নাগাদ আগুন লেগে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তো গতকাল রাত্রে আমাদের রিলিফ টিম এবং আমি এসেছিলাম, এসে ওদেরকে যেগুলো দেওয়ার দিয়ে গেছি। তো ডিএম স্যারের নির্দেশে আজকে এসে আবার ফুড আইটেমস দিয়ে গেলাম, চাল, আলু, ডাল, কিছু কাপড় চোপড়। আর যে বাদবাকি ফ্যামিলিসগুলো রয়ে গেছে 14-15টা, তাদের জমি নেই যেটুকুনি জানতে পারলাম। তো সেটা আগামীকাল বিএলও সাহেবের সাথে বসে যদি পাট্টা দেওয়া সম্ভব হয় সেটার একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডিসপোজ করব। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন রতুয়া 1 নম্বর ব্লকের নবারুণ সংঘের সদস্যরা, যার অঙ্গ হিসাবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। সোমবার রতুয়া 1 নম্বর বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল নবারুণ সংঘের ক্লাব প্রাঙ্গণে। শিবিরে ক্লাব সদস্য সহ বহু সাধারণ মানুষ রক্তদান করেন। রতুয়া নবারুণ সংঘের কালচারাল সেক্রেটারি ও রতুয়া 1 বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক দুজনেই জানান, বর্তমানে মালদায় রক্ত সংকট চলছে। রক্তের অভাবে বিপাকে পড়ছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। তাই তাদের কথা ভেবে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শিবিরে 60 থেকে 70 জনের রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে। আশা করছেন সেই লক্ষ্যমাত্রা পূরণে তারা সফল হবেন। গতকাল আমাদের এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ছিল এবং সেটা খুব সুন্দরভাবে হয়েছে। মোটামুটি প্রায় 250 থেকে 350 জন মানুষ এখানে ডাক্তার দেখিয়েছেন এবং তারা খুব প্লিজড হয়েছেন। এবং আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি রতুয়া নবারুণ সংঘের পরিচালনায় এবং রতুয়া 1 বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় রক্তদান শিবির, এবং আমরা খুব সুন্দর সাড়া পেয়েছি রক্তদান শিবিরে। বেশ মানুষ আসছেন, রক্তদান করছেন, এবং এই যে এই শিবির যত বেশি হয় ততই ভালো। আমরা কালকে বলেছিলাম সমাজ মাধ্যমে যে রক্তদান শিবির এখন খুব দরকার। কেন? কারণ রক্তাল্পতা, বিভিন্ন জায়গায় রক্তাল্পতা বলা ভুল, মানুষের মধ্যে রক্তাল্পতা এবং রক্তদান শিবিরের অভাব। দিনের পর দিন থ্যালাসেমিয়া রোগী বাড়ছে, এই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আশা করছি যে আমাদের রক্তদান শিবিরটা রতুয়াতে ভালো সাড়া ফেলবে। ইতিমধ্যে অনেকজন রক্তদাতা 22 থেকে 25 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। বিজ্ঞান মঞ্চের সদস্যরাও এসছেন, রক্ত দিচ্ছেন, আতাবুদ্দিন দিয়েছেন, বিধান দিয়েছেন, আরও আসবেন দেওয়ার জন্য। কারণ মানুষরা এখানে এসে দেখছি বেশ ভালোই এখন পর্যন্ত সব ইয়াং জেনারেশন যাদেরকে আমরা ভাবিনি, 18, 19, 20, 22 এইরকম
এজের সব ছেলেরা, ইয়াং ছেলেরা এসছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তারা বুঝতে পেরেছে মমতাকে যে ব্লাড দিতে হবে, ব্লাডের দেওয়া খুব ভালো।